সুমিত কি শুধুই দাবার বোরে? সুমিত সিন্ডিকেটের মাথায় কে? আপাতত এই প্রশ্নগুলোই ভাবাচ্ছে রাজ্যবাসীকে। সিংহাসনে বসে হাসে দুর্নীতির মাথা, তার ইশারায় লেখা হয় শোষণের গাথা। কালো হাত বাড়িয়ে সে গিলে খায় আলো, মন্দকে সাজিয়ে বলে এই তো বেশ ভালো। তবে দিন বদল হয়েছে। জামানত বাজেয়াপ্ত হতেই প্রশাসনের স্ক্যানারে অভিষেক অ্যান্ড কোম্পানি। তৃণমূল আমলে তৎকালীন প্রধান বিরোধী দল বিজেপি বারংবার অভিযোগ তুলত বিভিন্ন জেলা থেকে কোটি কোটি টাকা যায় কামাক স্ট্রিটে। সেই অভিযোগ যেন পালা বদলের পর দিনের মতো স্পষ্ট হচ্ছে। শনিবার কাকভোরে অভিষেকের কালীঘাটের বাড়িতে হানা দেয় পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ। উদ্দেশ্য ছিল অভিষেকের পিএ সুমিত রায়ের সন্ধান। সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে খানা তল্লাশি চালান শালবনী থানার পুলিশ আধিকারিকেরা। উল্লেখ্য, কিছু আগে জমি দুর্নীতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে সুমিতের নাম উঠে এসেছে। তার মোবাইলের শেষ টাওয়ার লোকেশন দেখিয়েছে অভিষেকের এই বাড়িতেই। তাই পুলিশের ধারণা ছিল সেখানে সুমিত লুকিয়ে রয়েছেন, তবে তাকে সেখানে পাওয়া যায়নি। অভিযোগ, সুমিতের সঙ্গে সুজয়ের কোটি কোটি টাকা লেনদেন চলেছে। সুজয় হাজরার অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা সুমিত রায়ের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছিল বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। কিন্তু প্রশ্ন উঠছে, কত সুজয়ের থেকে টাকা নিয়েছেন সুমিত? কার অনুপ্রেরণায় এই অর্থ প্রাপ্তি? প্রশ্ন করেছো, সুমিত রায় এমন একজন নটরাজ তোলাবাজ। উত্তরবঙ্গে এরকম অনেক শিক্ষক আছেন যারা ওই টেনিওরে জয়েন করেছিল এবং সুমিত রায়ের নাম ভাঙিয়ে সুমিত রায়ের সাথে অ্যাসোসিয়েশন করে অভিষেকের প্রভাব খাটিয়ে দিনের পর দিন তারা স্কুলে যায়নি, অন্য ব্যবসা করেছে। আমি এখানে বিস্তারিত বলার জায়গাটা খুব কম, প্রয়োজনে পরে কোন অনুষ্ঠানে বলবো। কিন্তু প্রশ্ন হলো, এই সুমিত রায় এ হচ্ছে আরেকজন কালীঘাটের কাকুর হতে যাচ্ছে, যার টোটাল হিস্ট্রিটাকে কালটিভেট করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালো সাম্রাজ্য, রাজনৈতিক প্রভাব খাটিয়ে যে কালো সাম্রাজ্য পশ্চিমবঙ্গে কায়েম করেছিল 15 বছরে, বিশেষ করে 12 সালের পর থেকে, সেটা কিন্তু পরবে পরবে ধরা পড়বে। দেখো সিআইডি কত সূক্ষ্মভাবে সুমিত রায়কে টার্গেট করেছে। আর এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর পুরনো একটি মন্তব্য বড্ড প্রাসঙ্গিক হয়ে উঠছে বর্তমান পরিস্থিতিতে। একটা চিটিংবাজ 7,15,000 ভোটে যেতে, একটা ভেটারেন চোর যাকে পাসপোর্ট কোর্ট থেকে জমা দিয়ে পারমিশন নিয়ে যেতে হয়, যার কালেক্টর ভানুতিতে থাকে, যাকে ইডি 25 বার ডেকেছে, 5 বার ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছে। কালীঘাটের কাকুর ভয়েসে অভিষেক 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 69 মিনিটে 69 টাইমস অভিষেক অভিষেক হুইজ অভিষেক। আমাদের বলতে হয়নি, ওর লয়ার সঞ্জয় বসু তিনি করে বলে দিয়েছেন চিঠি করে হুইজ অভিষেক। বড় বড় কথা। তৎকালীন বিরোধী দলনেতা থেকে বিজেপি নেতৃত্বরা যে অভিযোগ করতেন তাই কার্যত এখন প্রমাণের পথে। পুলিশ প্রশাসনও হয়তো দাবার বোরেকে হাতিয়ার করে দুর্নীতির হিমশৌলে পৌঁছতে চাইছেন। সব মিলিয়ে অভিষেক অ্যান্ড কোম্পানির জালিয়াতির পর্দাফাঁস এখন সময়ের অপেক্ষা। তো একেবারে বিচার্য বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। সময় আসলেই জানতে পারবেন কার কোথায় কি টাকা আছে। এটা তো বিচার্য বিষয়, আমি এই বিচার্য বিষয়ের উপরে কোনো মন্তব্য করব না। আর এখানেই প্রশ্ন, তবে কি ভাইপো বাবুর শ্রীঘর যাত্রাও এবার আসন্ন? ক্যালকাটা নিউজ।